লাহুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, তুমি যখন জান্নাতের ভিতরে এসে গিয়েছ, স্বাধীনতার ভিতরে যেহেতু ঢুকেই গিয়েছ, এখন তোমার মনের ভিতরে যা চাইবে, তোমার মনের মধ্যে যা চাইবে আমি আল্লাহ তোমার জন্য তাই ব্যবস্থা করে দিব। এমনভাবে আল্লাহ পাক ব্যবস্থা করবেন, বান্দা যখন মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে, উপর দিয়ে পাখি চলে যাইতেছে, আল্লাহ দুনিয়াতে পাখির গোশত খাওয়ার মন চেয়েছিল, পাখি শিকার করতে পারি নাই, খাইতে পারিনি আল্লাহ, এখন দেখি পাখি উড়ে যায়, যদি পাখিটা বোনা হয়ে আমার কাছে চলে আসতো, মনটা ভরে খাইতাম, তৃপ্তি সহকারে খাইতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই পাখিটাকে বোনা করে তার সামনে পেশ করে দিবেন। এরপরে যদি কোনো বান্দা কামনা করে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমি নিঃসন্তান ছিলাম, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি কোনোদিন আব্বা ডাক শুনতে পারি নাই, আমি কোনোদিন মা ডাকটা শুনতে পারি নাই গো আল্লাহ, আমার কোনো সন্তান ছিল না গো আল্লাহ, আমি কোনোদিন বাপ হইতে পারি নাই আল্লাহ, আমি কোনোদিন মা হইতে পারি নাই আল্লাহ। আমি তোমার কাছে আজকে আমার আশা, তুমি যেহেতু স্বাধীনতা দিয়েছ, তুমি যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছ, আজকে আমার মনের ভিতরে আশা হলো, আমি যদি সন্তানের মা হইতে পারতাম, আমি যদি সন্তানের বাবা হইতে পারতাম, আমার মনের কষ্টটা দূরীভূত হয়ে যাইত। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জন্য সন্তানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তোমরা সেই জান্নাতে যা চাইবা, মনের ভিতরে যা উদয় হবে, মনে যা চাইবে আল্লাহ পাক সেটাই তোমাদেরকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমরা যদি দাবি করো, এই দাবির ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো বান্দা দাবি করলো, মনে করেন চৌরাপাড়ের একজন কৃষক আছে, সে সর্বদাই কৃষিকাজ করে, তার কৃষিকাজ করতে ভালো লাগে, হাল চাষ করতে ভালো লাগে, সে যদি এমন কোনো আবদার করে বসে যে আল্লাহ দুনিয়ার জমিনে আমি কৃষিকাজ করতাম, হাল চাষ করতাম, আল্লাহ জান্নাতে আসছি, আমার মনে চায় আমি একটু হাল চাষ করব, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জন্য হাল চাষের ব্যবস্থাও করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার পরে স্বাধীনতা পাইব, জান্নাতে যাওয়ার পরে সুপারিশ করার অনুমতি পাইব, জান্নাতে যাওয়ার পরে আমার ফুল্লি স্বাধীনতা থাকবে, ঢুকছে তো ঢুকছে, আর কোনো দিন বের হইতে হবে না। ওই স্বাধীনতা পাওয়ার জন্য দুনিয়াতে কিছুদিন কষ্ট করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর সীমানার ভিতরে থাকবে, দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর আইন কানুন বিধান মেনে চলবে, ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতে স্বাধীনতা দিবেন। আর যে ব্যক্তি দুনিয়াতে ওপেন চলছে, দুনিয়াতে স্বাধীনভাবে চলছে, দুনিয়াতে কোনোদিন পরোয়া করে নাই, আল্লাহর হুকুমের বিধানকে পরোয়া করে নাই, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলেছে, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে, ওই বান্দা যখন দুনিয়াতে যাবে, ওই বান্দাকে আল্লাহ পাক পরকালে শিকল দ্বারা জাহান্নামের ভিতরে তাদেরকে আটকে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে দুনিয়ার জমিনে যে স্বাধীনভাবে চলছে, পরকাল জিন্দিগি তার জন্য পরাধীন হবে। দুনিয়ার জমিনে যে স্বাধীন চলে নাই, পরাধীন চলছে, আল্লাহর হুকুম মোতাবেক চলছে, ওই বান্দাবান্দিকে আল্লাহ পাক পরকালে স্বাধীনতা দান করবেন। তাহলে এই স্বাধীনতা পাওয়ার জন্য দুনিয়াতে কিছুদিন কষ্ট আমাদের করতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা কষ্ট করার জন্য প্রস্তুত থাকি। দুনিয়াতে আমরা একটু কষ্ট করতে রাজি আছি তো ইনশাল্লাহ। তো দুনিয়ার জমিনে আমরা কষ্ট করব, দুনিয়াতে আমাদের সন্তানদেরকে মেহনত করব, সন্তানের পিছনে মেহনত করব, সন্তানকে ন্যাক সন্তান বানানোর চেষ্টা করব, সন্তানকে আদর্শ সন্তান বানানোর চেষ্টা করব। কিন্তু আজকে সমাজের ভিতরে দেখা যায় সন্তান অবাধ্য হয়ে গেছে, পিতামাতার অবাধ্য সন্তান, নাফরমান সন্তান, ইয়াবা খা, গাঁজা খা, মানুষ নষ্ট হয়ে গেছে। কোনো মানুষ সমাজে কোনো ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, সবাই পেরেশান। আরে দুনিয়ার মানুষ তো ভালো না, দুনিয়ার মানুষ তো নষ্ট হয়ে গেছে।
কোনো মানুষ তো বলো নাই আমার সন্তান তো আমার কথা মানে না, আমার সন্তান তো অবাধ্য হয়ে গেছে। দুনিয়াতে সবাই চায় আদর্শ একজন সন্তান হোক, দুনিয়াতে ভালো মানুষের আবির্ভাব হোক। এই জন্য কোনোদিন পিতামাতা সন্তানকে ভালো করার জন্য মেহনত করে না, আদর্শ মানুষ বানানোর জন্য চেষ্টা করে না। আদর্শ মানুষ চায়, সবাই চায়, চুরেও চায় আমার সন্তান ভালো হোক, একজন ওলিও চায় আমার সন্তান ভালো হোক, একজন ইমাম সাহেবও চায় আমার সন্তান ভালো হোক, একজন ডাকাতেও চায় আমার সন্তান ভালো হোক। সবাই চায় একজন ভালো সন্তান, একজন ভালো মানুষ চায়, কিন্তু এই সন্তানকে ভালো বানানোর যে ভ্যাকসিন দেওয়ার দরকার, এই ভ্যাকসিন আমরা দেই নাই। আমরা মনে করি শুধু সমস্ত দায়িত্ব হলো সন্তানের উপর, পিতামাতার খেদমত করা, পিতামাতার হক সন্তানের উপর অভাব নাই। কিন্তু সন্তানের উপর যে পিতামাতার হক আছে, পিতামাতার উপর যে সন্তানের হক আছে, এই জিনিসটা আমরা কখনো ভেবে নাই, কখনো আমরা বুঝি না যে সন্তানের উপর আবার পিতামাতার কি হক আছে, যে পিতামাতা কি দায়িত্ব আছে সন্তানের জন্য। সন্তানের জন্য 12টা হক আছে পিতামাতার উপর। এই হকগুলো যদি আমরা আদায় করতে পারি, এই ভ্যাকসিন যদি আমরা দিতে পারি, আমাদের সন্তান আদর্শ সন্তান হবে, আমাদের মেয়ে আদর্শ মেয়ে হবে, আমার স্ত্রী আদর্শবান হবে, আমার পরিবার আদর্শ হবে। এই কাজগুলো আমরা করি নাই। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো, তার ছেলেটাকে হাতে ধরে নিয়ে আসছে খলিফাতুল মুসলিমিন। ও হযরত ওমর, এই যে আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে, আমি যদি এদিক যাইতে বলি সেদিক যায়, আমার কথা মানে না, সন্তান অবাধ্য হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, সন্তান, তোমার পিতা যে তোমার বিরুদ্ধে অভিযোগ করলো, এই কথাটা কি সত্য কিনা? সন্তানে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার পিতা যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে কথাগুলি সম্পূর্ণ ঠিক, তবে আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমার সন্তান হিসাবে আমি যেহেতু আল্লাহ পিতার হক রয়েছে, পিতার উপর সন্তানের কোনো হক আছে কিনা এটা আমি জানতে চাই। খলিফাতুল মুসলিমিন বললেন, হ্যাঁ, তুমি সুন্দর প্রশ্ন করেছ। তোমার পিতার উপর যেরকম তোমার উপর যেরকম পিতার হক রয়েছে, তোমার পিতার উপরও তোমার হক রয়েছে। এর জন্য 1 নম্বর হক হইল পিতার জন্য 1 নম্বর হক, যেই পিতায় একজন আদর্শ সন্তান পেতে চাইবে, যেই পিতা একজন ভালো মানুষ পেতে চাইবে, আদর্শবান সন্তান কামনা করবে, ওই পিতার জন্য সর্বপ্রথম কাজ হলো একজন দিনদার ভালো মার ব্যবস্থা করা। 1 নম্বর শর্ত হলো ওই আদর্শবান সন্তান পাইতে হলে পিতার জন্য 1 নম্বর শর্ত, তার জন্য একজন আদর্শ মা ব্যবস্থা করা। কারণ মা যদি আদর্শ না হয়, ওই গর্তে কখনো সন্তান ভালো হবে না, আদর্শ সন্তান হবে না, সন্তান হবে বাটপার, সিটার, ইয়াবাখোর, মদখোর, ওই সন্তান কখনো ভালো হবে না। আর যদি আদর্শ মা উপহার দেওয়া যায়, তাহলে ওই গর্ত থেকে এখনো আব্দুল কাদের জিলানির মতো সন্তান আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর শর্ত বললেন, 1 নম্বর শর্ত হলো সন্তানের জন্য, সন্তান ভালো পাইতে হলে সর্বপ্রথম দায়িত্ব হলো একজন আদর্শ মার ব্যবস্থা করা। এই কথা বলার পরে বলতেছেন, সন্তানের 2 নম্বর হক, 6 নম্বর সন্তানের 2 নম্বর হক হইল পিতামাতার উপর তাকে দিন শিক্ষা দেওয়া, তাকে দিনী ইলম শিক্ষা দেওয়া, তাকে কোরআন শিক্ষা দেওয়া, তাকে কোরআনের জ্ঞান তার ভিতরে দেওয়া। এই জন্য ওই সন্তান কখনো অমানুষ হতে পারে না, ওই সন্তান কখনো পিতামাতার অবাধ্য হতে পারে না, ওই সন্তান কখনো পিতামাতা বিদ্যা হয়ে গেলে তাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। আপনারাই বলেন, কয়জন আলেম ওলামার সন্তান পিতামাতা বৃদ্ধাশ্রমে আসছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে, বৃদ্ধাশ্রমে মুরব্বী বাড়তেছে, পিতামাতা বাড়তেছে, কিন্তু বৃদ্ধাশ্রমে আপনারা হিসাব করে দেখেন, আপনাদের চৌরাপাড়া এলাকার মধ্যে দেখেন কয়জন গরিব একদম আলেম ওলামার পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে,
দেখবেন যত বৃদ্ধাশ্রমের লোক আছে সব হইল উচ্চ শিক্ষিত ফ্যামিলির লোক। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে উচ্চ শিক্ষিত বানাইছে, এখন ব্যাংকের চাকরি করে, উচ্চতা আদালতে চাকরি করে, পিতা মাতা নিয়ে টেনশন, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদেরকে খোঁজখবর নেওয়ার মতো সময় তাদের নাই। এই জন্য কোনো দিন কোনো আলেম ওলামা কুরআনওয়ালারা কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে রাজি হয় না। একবেলা খাইব, না খেয়ে থাকবো, তারপর আমার পিতামাতাকে আমার সঙ্গে রাখবো। কথা বলেন ঠিক কিনা? কোনো আলেম ওলামা কোনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। কারণ কেন রাখে নাই? কেন রাখে নাই? আলেম ওলামা জানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতা যে আমার সম্মানের বস্তু, পিতামাতা যে আমার অসন্তুষ্টির কারণ, পিতামাতা যে আল্লাহকে পাওয়ার মাধ্যম, পিতামাতা যে জান্নাত পাওয়ার মাধ্যম। রসুলের হাদিস থেকে জানতে পেরেছে, রসুল বলেছেন যে ব্যক্তি পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, পিতামাতা যার প্রতি রাজি থাকবে, স্বয়ং আল্লাহ পাক তার প্রতি রাজি হয়ে যাবে। ও রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি, আল্লাহর সন্তুষ্ট পিতামাতার সন্তুষ্টির উপর, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির উপর। এই জন্য পিতামাতাকে কখনো বৃদ্ধাশ্রমে যায় না। কুরআনওয়ালারা বুঝে জানে, আহারে আমার সুবর্ণ সুযোগ, আমার এই তো জান্নাতে যাওয়ার সুযোগ, আমার পিতামাতা বৃদ্ধা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখনই তো জান্নাত কামাই করার সুযোগ। তখন তারা তাদেরকে খেদমত করে, তাদের মনকে খুশি করে দুনিয়াতে বিদায় করে ওই বান্দাবান্দি আল্লাহকে রাজি করে ফেলছে। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির উপর আল্লাহ অসন্তুষ্টি। তাহলে আমাদের সন্তানকে আদর্শবান সন্তান পাইতে হলে পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। তাদেরকে মাদ্রাসায় পড়ায়া কুরআন শিক্ষা দেওয়া। কুরআন আগে শিখাইবেন, এরপরে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। সর্বপ্রথম যদি তাদের ভিতরে কুরআনের ভ্যাকসিনটা দিতে পারেন, এই সন্তান কখনো পিতামাতার নাফরমান সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে সর্বপ্রথম ভ্যাকসিন দিতে হবে কি? কুরআনের ভ্যাকসিন। কুরআন তার ভিতরে ঢুকায় দিতে হবে। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাইছেন। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 1 নম্বর শর্ত হলো একজন আদর্শ মা ব্যবস্থা করা, 2 নম্বর শর্ত হলো তার জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা করা, 3 নম্বর হলো তার জন্য আদর্শ একটা নামের ব্যবস্থা করা, তার জন্য আদর্শ নাম রাখা, দ্বীনি নাম রাখা, ইসলামী মাইন্ডের নাম রাখা, নবীদের সাথে মিলায় রাখা, আল্লাহর সিবতি নামের সাথে মিলায় রাখা, বুজুর্গদের নামের সাথে মিলায় রাখা। কিন্তু আজকে আমাদের নামের অবস্থা সেন্টু বন্টু কত কিছু আমরা রাখি, যেই নামের কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না, যেই নামগুলো আমরা কোনো দিন এটা অর্থ তালাশ করলেও ভালো কোনো অর্থ পাই নাই, এমন অর্থহীনভাবে নাম রাখি। এই জন্য আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই 3টা শর্ত যদি কোনো বান্দাবান্দি পালন করে আর গর্ভে থেকে অবশ্যই নেককার একজন সন্তান জন্মগ্রহণ করবে। এটার একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলি। আফগানিস্তানের একটা সফল প্রেসিডেন্ট মোহাম্মদ খান নামে একজন প্রেসিডেন্ট ছিলেন, আনুমানিক 20-30 বছর আগে, বেশি আগের না। এই মোহাম্মদ খান উনি পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধের একটা মোকাবেলা করার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্য বাহিরের দেশে এসে এই দেশটাকে দখল করে নেওয়া যায়, এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে। এখন ওনার চিন্তা হলো সেনাপতি কাকে বানাইব। যুদ্ধ করতে হলে তো আগে সেনাপ্রধান নিয়োগ করতে হবে, কারণ সেনাপ্রধান যদি মির্জাফরি করে, গাদ্দারি করে, তাহলে তো যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব না। এই দেশটা তো দেয়া দিবে অন্যের হাতে, টাকা খায়া ঘুষ খায়া তো দেশটা বিক্রি করে দিবে। এই জন্য সেনাপ্রধান কাকে বানানো যা, এই নিয়ে খুব টেনশনে আছেন, চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে এক সময় তার মাথার ভিতরে আসলো, আরে আমার উরজাত সন্তান, আমার সন্তানকে যদি আমি সেনাপ্রধান বানায় পাঠাই, আমার সন্তান তো আমার মৃত্যুর পরে আমার রাষ্ট্রের মালিক হবে। আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার সন্তান তো মালিক, তাহলে আমার সন্তান তো কোনোদিন মির্জাবাড়ি করতে পারে না। টাকার বিনিময়ে আমার সন্তান কখনো দেশটাকে বিক্রি করবে না, কারণ আমার মৃত্যুর উপরে তো সেই দেশটা তার হাতেই চলে যাচ্ছে। এই ধরনের চিন্তা ভাবনা করে নিজের উরজাত সন্তানকে সেনাপ্রধান বানায় পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। কিছুদিন পর সংবাদ আসলো গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে, ও বাদশাহ,
আপনি যাকে সেনাপ্রধান বানায়া পাঠাইছেন যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের ন্যায় পলায়ন করেছে, আপনার সন্তান যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারে নাই, কাপুরুষের মতো পলায়ন করেছে, মিজাজটা গরম হয়ে গেছে। আমার উরজ্জা সন্তান পাঠাইলাম যে আমার সন্তান কখনো মির্জাফারি করতে পারে না। এমন রিপোর্ট শোনার পর মিজাজটা গরম হয়ে স্ত্রীর কাছে আসছে, বলতেছে, ও স্ত্রী, তুমি একজন কুসন্তান জন্ম দিয়েছ, এমন একজন অপদার্থ সন্তান জন্ম দিয়েছ, তুমি একজন কাপুরুষ জন্ম দিয়েছ। ওই স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার কি হয়ে গেল হঠাৎ করে বলতেছেন, বকাবকি করতেছেন? বলল, গোয়েন্দা রিপোর্ট দ্বারা প্রমাণ পাইলাম আমার সন্তান নাকি যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের ন্যায় পলায়ন করেছে। স্ত্রী ডাক দিয়ে বলেন, আপনাকে এই রিপোর্ট কে দিয়েছে? বলল, গোয়েন্দা প্রধান আমাকে বলছে। স্ত্রী বলতেছে, গোয়েন্দা প্রধান কেন, স্বয়ং আল্লাহর ফেরেশতাও যদি আয়েশা সাক্ষ্য দেয় আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, আমি মা হইয়া বিশ্বাস করতে পারি না। এই কথা শোনার পরে বাদশার মেজাজ আরও চড়ে গেছে। হ্যাঁ, তোদের নারীদের স্বভাব এমন, তোমরা বেশি বেশি কথা বলে অভ্যাস, তোমরা নিজের দোষ কখনো স্বীকার করতে পারো না। এই বকাবজি করে চলে গেছেন সেই কার্যালয়ে। এখন কার্যালয়ে টেনশন করতেছে, কিং কর্তব্য বিমূর, কি করা যায়, এখন কি করব, টেনশন। এখন যদি পার্শ্ববর্তী রাষ্ট্র যদি আমাকে আক্রমণ করার জন্য আসে, আমার দেশটা যদি দখলে নিয়ে যায়, আমাকে যদি তারা অ্যারেস্ট করে নিয়ে যায়, আমি এখন কি করতে পারি? দেশ থেকে পলায়ন করব না এখানেই থাকব, আমি কি করতে পারি? এরকম টেনশন তার ভিতরে। ইতিমধ্যে দেখেন দূর থেকে দুলা উড়ে একটা বিশাল বাহিনী পতাকা হাতে নিয়ে এদিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। মনের ভিতরে আরও ভয় জেগে উঠছে যে এই তো মনে আমার রাজত্ব ছিনায় নেওয়ার জন্য আসতেছে, আমাকে গ্রেফতার করার জন্য আসতেছে। টেনশন আরও বৃদ্ধি পেয়ে গেছে। আস্তে আস্তে কাছাকাছি যখন আসলো, তখন তিনি দেখলেন তার সন্তানের হাতে বিজয়ের পতাকাটা পতপত করে উঠতেছে। উনি ভাবলেন, আমি কি স্বপ্নের মধ্যে আছি না দান্দার মধ্যে আছি? গোয়েন্দা রিপোর্ট কি বললো আর এখন আমি কি দেখি? আসলে কি বাস্তবে আমার সন্তানের হাতে পতাকা দেখতেছি, বিজয়ের নিশানা নিয়ে আসতেছে? আমি কি স্বপ্নের মধ্যে আছি না বাস্তব আমি দেখতেছি? আস্তে আস্তে যখন কাছাকাছি চলে আসলো, তখন দেখলেন নিশ্চিত তার সন্তানের হাতে বিজয়ের পতাকা। সুবহানাল্লাহ। নিজে বিজয়ের পতাকা দেখা উনি তাদের সাথে আলিঙ্গন করবেন, দেখা সাক্ষাৎ করবেন, কৌশল বিনিময় না করে উনি সরাসরি বিবির কাছে চলে গেছেন। যাই বলতেছেন, বিবি আমার, তুমি সত্যি করে বলো তো, তুমি মাওলার পাকে তুমি রাজদরবারে থেকে দেখে মাওলার সাথে কেমন সম্পর্ক করেছ? তুমি মাওলা পাককে কিভাবে তুমি রাজি করলা? তুমি যেই কথা বলছিলা কথাটাই তো সত্য হইল। তুমি এমন কথা কেমনে বললা যে স্বয়ং আল্লাহর ফেরেশতাও যদি সাক্ষ্য দেয় তারপরে তুমি বিশ্বাস করবে না? এমন একটা আস্থা নিয়ে তুমি কেমনে বলছো না আল্লাহর সাথে গোপনে গোপনে তোমার কোনো সম্পর্ক হয়েছে? বিবি ডাক দিয়া বলতেছেন, ওগো আমার স্বামী, আমার গোপনে গোপনে আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই। আমি রাজদরবার থেকে বেশি বেশি ইবাদত করতে পারি নাই, আল্লাহর সাথে গভীর কোনো সম্পর্ক আমার হয় নাই, আমি তেমন কোনো সম্পর্ক করতে পারি নাই। তবে স্বামী আমার একটা কথা শুনে রাখেন, এই সন্তান যখন আমার গর্ভে আসছিল, আমার সন্তান যতদিন আমার গর্ভে ছিল, আমি আল্লাহর কোনো একটা হুকুমকে আমি লঙ্ঘন করি নাই, আল্লাহর কোনো বিধানকে আমি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করি নাই। সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করেছে, সন্তানকে যতদিন আমি দুধ পান করাইছি, যতদিন আমি স্তন্যতা পান করাইছি, ততদিন আমি অজু ছাড়া কোনোদিন আমার সন্তানকে দুধ পান করাই নাই। আমি আগে অজু করছি, এরপরে সন্তানকে দুধ দিছি। এইভাবে আল্লাহর হুকুমগুলো মেনটেন করে আমি নিজের জীবনটাকে চালাইছি, আমার সন্তানটাকে আল্লাহর বিধানের উপর চালাইছি। নিজে আল্লাহর হুকুম লঙ্ঘন করি নাই, কোনোদিন আল্লাহর একটা হুকুম আমি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করি নাই। সে আল্লাহ আমার পেট থেকে কখনো কাপুরুষ দিতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে আল্লাহর হুকুমগুলো আমি মেনটেন করে চলছি, আল্লাহর বিধানগুলো মেনে চলছি, ওই আল্লাহ আমার গর্ভে থেকে কাপুরুষ সন্তান দেবে, এটা কখনো হতে পারে না। এই জন্য আমি এই ভরসা নিয়েই বলছি যে স্বয়ং আল্লাহর ফেরেশতাও যদি সাক্ষ্য দেয় আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, আমি বিশ্বাস করব না। তাহলে এমন মায়ের ঘর থেকে আদর্শ সন্তানই তো পাওয়ার আশা করা যায়, কি বলেন? হ্যাঁ, এমন মায়ের সন্তান
আদর্শ সন্তান হবে এমন মায়ের সন্তান, জামানার কুতুব হবে এমন মায়ের সন্তান, আশরাফ আলী থানভী হবে এমন মায়ের সন্তান, হুসাইন আহমদ মাদানী হবে এমন মায়ের সন্তানই যুগশ্রেষ্ঠ আলেম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে মার ব্যবস্থা করা, আগে আদর্শ মার ব্যবস্থা করা। আমরা তো যায়া দেখি আগে সুন্দর আছে কিনা, আগে দেখি সম্পদ আছে কিনা, আগে যায়া দেখি তার বংশ ভালো কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, আরবের মানুষেরা বিবাহ করে মেয়েদেরকে 4টা গুণ দেখা। কয়টা গুণ দেখা? 4টা গুণ দেখা সাধারণত বিবাহ করে থাকে। 1 নম্বর লিমালিহা, তার মাল দেখা, ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখা, ওলি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখা, ওলি দিনিহা, এরপরে তার দিনদারি দেখা বিবাহ করে। আল্লাহ রসুল বলছেন এই 4টা জিনিস দেখা আরবের যুবকেরা বিবাহ করে থাকে। ও আরবের যুবকেরা শুনো, ও যুবকরা শুনো, তোমরা তো 4টা গুণ দেখে বিবাহ করতেছ। এই 4টা গুণের মধ্যে সর্বশেষ যে গুণটা আছে, দিনদারিটা আছে, এই দিনদারিটাকে তোমরা প্রাধান্য দাও। এই দিনদারি যদি না থাকে, দাড়ি বাতে দেখ, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হও। এই 4টা গুণের মধ্যে দিনদার যেটা আছে, এই দিনদারিটাকে তুমি গ্রহণ করো। এখন দিনদারি পাইলাম, তার ভিতরে দিন আছে, তার ভিতরে সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ, তার ভিতরে সম্পদ আছে আলহামদুলিল্লাহ, তার বংশও ভালো আলহামদুলিল্লাহ। যদি 4টা গুণ একসাথে পাওয়া যায় আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আর যদি 4টা গুণ একসাথে পাওয়া যায় না, দিনদারি আগে দেখবা। দিনদারি যদি পাও তাকে বিবাহ করো। দিন নাই, বাকি 3টা আছে, এমন মেয়েকে বিবাহ করতে যায়ও না। তাহলে যার ভিতরে দিন আছে, আল্লাহ রসুল বলছেন এই দিনদারিটাকে প্রাধান্য দাও। এই দিনদারিকে দেখার পরে যদি তুমি সৌন্দর্য পাও, এটা তোমার জন্য ভালো। যদি বংশ ভালো পাও, এটাও ভালো। সম্পদ পাইলেও ভালো। আর যদি কোনো কিছু পাইলা না, কিন্তু তার ভিতরে দিনদারি আছে, এই দিনদারিটাকে তুমি প্রাধান্য দিয়ে তাকে বিবাহ করো, তাহলে তোমার ঘরটা জান্নাতের ঘর হবে, তোমার ঘরটা শান্তির ঘর হবে, তোমার পরিবারটা শান্তির পরিবার হয়ে যাবে। এইভাবে যদি তোমরা বিবাহ করতে পারো, তাহলে দুনিয়ার ভিতরে শান্তি 6 লাভ ছেড়ে যাবে। ঘরের ভিতরে শান্তি আসবে, রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে, দেশের ভিতরে শান্তি আসবে, সর্বস্তরে ভালো মানুষের আবির্ভাব হবে, আর দেশের ভিতরে শান্তির 6 লাভ হয়ে যাবে। সুবহান। কিন্তু আজকে আমরা শান্তি খুঁজি কোথায় যায়? আমরা শান্তি খুঁজি কোথায়? আমরা শান্তি খুঁজি পশ্চিমাদের কাছে, আমরা শান্তি খুঁজি টাকাওয়ালার পিছনে, আমরা শান্তি খুঁজি ইহুদি নাসারাদের পিছনে। যাদের কাছে টাকা আছে তাদের পিছনে শান্তি খুঁজতে যাই, কিন্তু আমার ভিতরে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন। আমি যদি আদর্শ সন্তান বানাই, আমি যদি একজন নেক সন্তান বানাই, আমার ঘরটা তো শান্তির ঘর হবে, আমার সমাজটা তো শান্তির হবে, আমার দেশটা তো শান্তির হবে। এরকম আদর্শবান সন্তান বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।